নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টক ঝাল আমের আচার। রোদে না দিয়ে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারি এই আমের আচার। আমের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কিলো আম নিয়েছি। আমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে পুছে নিয়েছি, জল যেন না থাকে। তারপর আমি কেটে নিয়েছি, খোসা সমেত কেটেছি। আমি কিভাবে কেটেছি এই দেখুন, আঁঠিটাকে কিন্তু আমি এখানে বাদ দিয়েছি, সাইডগুলো নিয়েছি আমি। এই দেখুন খোসা সমেত কিন্তু কেটেছি আমটাকে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়েছি। এবার আমি এতে আমের মধ্যে দেব 1 চামচ হলুদ দিলাম, এখানে নুন দিলাম 1 চামচ। নুনের পরিমাণটা কিন্তু আমের আচারে একটু বেশি লাগে। এখানে আমি নুন আর হলুদটাকে আমের সাথে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি 1 চামচ নুন দিয়েছিলাম, আবার আমি হাফ চামচ নুন দিলাম। মাখিয়ে নিচ্ছি আমি, নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে এটা এখন আমি রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে আচারের মশলাটা বানিয়ে নেব। আমি আচারের মশলার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি কালো সরষে দিলাম 1 চামচ আর হাফ চামচ, মেথি দিলাম 1 চামচ, গোটা জিরাটা দিলাম 1 চামচ, আর দেব মৌরি 1 চামচ আর হাফ চামচ। হিংটা এখানে আমি ছোট চামচের হাফ চামচ দিলাম হিং। এগুলোকে এবার আমি একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হতে দেব, দিয়ে এটাকে আমি পিষে নেব। আমি ভাজা মশলাটাকে ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণে আমি আচারের তেলটা বানিয়ে নেব। এখানে কিন্তু আমি হাফ কিলো আম নিয়েছি, সেই জন্য আমি এই বাটির মাপে 1 বাটি সরষের তেল নিয়েছি। তেলটা দিলাম, তেলটাকে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত। ধোঁয়া উঠে গেলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তেলটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, খুব একটা ঠান্ডা করা চলবে না, হালকা ঠান্ডার মধ্যে কিন্তু আমি এখানে দেব 1 চামচ সরষে দিলাম, জিরে দিলাম হাফ চামচ গোটা জিরে। তেলটা গরম আছে, এখানে আমি রসুন নিয়েছি, রসুনকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি রসুনটাকে দিলাম। রসুনটাকে এই কারণে দিলাম যে রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। একটু নেড়ে নেব। রসুনটাকে একটু নেড়ে নিয়েছি। এবার আমি দেবো এখানে শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি 6টা কি 7টা নিয়েছি, আমি কেটে নিয়েছি। দেখুন এইভাবে লঙ্কাটা দিলাম। আচারের তেলটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি আমের মধ্যে বাকি মশলাগুলো দেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, বড় চামচের 1 চামচ নিয়েছি। এটাই কিন্তু ঝাল হবে না, কালারটা ভালো আসবে। হাফ চামচ কালো জিরে দিলাম, আর হাফ চামচ দিলাম জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু আচারের টেস্ট ভালো আসে। এই দেখুন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমটা একটু নরম হয়েছে। এবার আমি সব মশলাগুলোকে ভালো করে আমের সাথে মিক্স করে নেব। এবার আমি আচারের মশলাটা যেটা বানিয়েছিলাম
সেই মশলাটা দিলাম, ভাজা মশলাটা। এটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ভালো করে আমের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, মাখাতে মাখাতে কি সুন্দর গন্ধ উঠেছে, এখনই জিভে জল এসে যাচ্ছে। ভালো করে চারপাশে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু হলুদ দিই না, হলুদ তো আমি প্রথমেই হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম আমে। এবারে আমি আচারের যে তেলটা রেডি করে রেখেছিলাম সেই তেলটা দিলাম। আবারও আমি ভালো করে কিন্তু মিক্স করে নেব। চারপাশে ভালো করে মেখে নেব। বন্ধুরা, যদি নুন কম লাগে তো নুন একটু আপনারা দেখে নেবেন নুনটা। আমি কিন্তু আম আর সব কিছু মশলা আরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দেব একটু ভিনিগার দেব। এটা কিন্তু বড় চামচের 2.5 চামচ, 2 চামচ আর হাফ চামচ নিয়েছি, কারণ এখানে আমি রোদে দেওয়ার নেই, সেই জন্য খারাপ হবে না, খারাপ যাতে না হয় সেই জন্য। এটা কিন্তু যে ভিনিগারটা আমরা চাউমিনে দিই সেই ভিনিগারটা এখানে আমি ব্যবহার করলাম, সাদা ভিনিগার। ভালো করে কিন্তু আমি মেখে নিই। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। ভিনিগারটা দেওয়ার কারণে এটা খারাপ হবে না। বন্ধুরা, রোদে না দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন আমের টক ঝাল আচার। আমরা এটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারি। এবার আমি কিন্তু কাঁচের জারের মধ্যে তুলে নেব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের আচার অবশ্যই বানান আপনারা। রোদে না দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায় এই আচার, খেতে খুবই ভালো হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।